আপনারা যে যুবকটি আসছেন, আমি তো মনে করি এই যুবকগুলা এক একটা ঘরের রত্ন। ভাইরে, মা বাপ যেন কষ্ট না পায়। আমি আজকে যে বিষয়টা পাইছি, এই বিষয়টার উপরে কথা বলবো, কিন্তু আমার বুকটা তো ভেঙে গেছে। আমার বাপ তো আমার বট গাছ ছিল, এখন তো আমি রৌদ্রের মধ্যে পাগলের মতো দৌড়তেছি। বাপটা যখন ছিল, যতদিন আমি দৌড়তাম, কিন্তু আমার গায়ের মধ্যে ছায়া ছিল না, আমার গায়ে কোনো রৌদ্র লাগে নাই। আমার মাথার উপরে ছিল আমার বাবা নামক বট গাছ। কথা বলেন ঠিক কিনা? এই পুরা মানুষটা যখন চলে যাইব, তুমি সন্তান যত পাক নাই হও, সিদ্ধান্ত নিতে পারতা না। একদিনই সিদ্ধান্ত 1 মাস লাগবে নিতে গেলে, করবা কি করবা না, করবা কি করবা না। আর বাপের জীবনে যে সিদ্ধান্তটি নিছে, 1 মিনিটে সিদ্ধান্ত নিছে, 50 বছর পর্যন্ত এই সিদ্ধান্তটা ও কি ছিল। ঠিক কিনা বাবা? এই জন্য আমি কোরআন কারীম থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করছি। এক আয়াতের কি অংশ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন তোমাদের উপরে, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহ ছাড়া। অর্থাৎ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। তাহলে কত বড় হুকুম মারছে। হুকুম মারার পরে কি কই শুনেন? পরে যাকাতের কথা বলতে পারতো, অন্য একটা বিষয়ে বলতে পারতো, ভাইয়ের ব্যাপারে বলতে পারতো, বোনের ব্যাপারে বলতে পারতো, শ্বশুরের ব্যাপারে বলতে পারতো। আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। শুরুতে বলছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে বলছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, এই সিদ্ধান্তটা কি আমার নাকি আল্লাহ? আল্লাহর হুকুমকে আপনারা মানতেন না, না মানলে সারে হারে যাইবেন।